কি ব্যাপার, আজকের আমার পছন্দের জিনিস নিয়ে এসছো বাজার থেকে? পাট শাক আর চিংড়ি মাছ। কোনো আবদার টাবদার আছে নাকি? আগে দেখি ভাজি করে তোমার কতটা পছন্দের হয়, তারপর না হয় আবদারটা চেয়ে নেব। এরপর এটা ভাজি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল। এরপর নিয়ে নেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন কুচি। এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে তো সরিষার তেল ব্যবহার করছো, যে কোনো তেলে হবে? হ্যাঁ, যে কোনো তেলই হবে। এরপর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো, এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে তো ছোট চিংড়ি মাছ নিছো, যে কোনো চিংড়ি মাছ দিলে হবে না? হ্যাঁ, যে কোনো চিংড়ি মাছেই হবে, তবে ছোট চিংড়ি মাছ দিয়ে এইসব শাক ভাজি করলে ফ্লেভারটা খেতেও ভালো হয়, আর একটা টেস্টও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। এগুলো ভালো করে আবারও ভেজে নেব। পাট শাকে আবার হলুদের গুঁড়ো ব্যবহার করা লাগে? শুধু ভাজি করলে হলুদের গুঁড়া লাগে না, এখানে তো চিংড়ি মাছ ব্যবহার করেছি, এই জন্য হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি পাট শাকটা, এগুলোও ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ভাজিটা করতে কি তুমি ঢাকনা ব্যবহার করবা? এখানে ঢাকনা ব্যবহার করা লাগবে না, কারণ পাট শাক তোমার নরম শাক, এটা যে কোনো টাইমই হয়ে যাবে, খুবই দ্রুত পাট শাকটা ভাজি করা যায়। এখানে চুলার আঁচটা মিডিয়াম বা হাই হিটের? মিডিয়াম আঁচেই ভাজা যায়। এই যে দেখো শাকটা তো তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে। দেখুন আমাদের পাট শাক দিয়ে চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর, মনে হচ্ছে তোমার জিভে জল এসে গেছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। তা বন্ধুরা কমেন্ট করে জানান আমাদের এই চিংড়ি মাছ আর পাট শাক ভাজিটা আজকে কেমন হয়েছে। আপনারাও এভাবে সবাই একসাথে মিলে রান্না করে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।